যে এখনো পর্যন্ত তোমার সাথে নাতনির মতন ব্যবহার করছে। ওর মার সাথে তোমরা যা করেছো তার প্রায়শ্চিত্ত তো করতে হবেই কাকিমণি, কিছু করার নেই। তার প্রায়শ্চিত্ত করতেই হবে। কাকিমণি ভুলে যেও না যে আমাদের মুখার্জি পরিবারের পুরো ক্ষমতার কিন্তু মালকিনও, পুরো ক্ষমতাটা কিন্তু এখন দুর্গার হাতে। তার সত্ত্বেও তুমি, মেহেন্দি, প্রীতি, আমরা সবাই কিন্তু একসাথেই পরিবারে রয়েছি, একসাথে। অন্য কেউ হলে কিন্তু তোমাদের সকলকে বার করে দিত, তাড়িয়ে দিত। ও কিন্তু সেটা করেনি। ও শুধু একটা পরিবার চায়, জানো তো, মার সাথে, বাবার সাথে, পুরো পরিবারের সাথে একসাথে থাকতে চায়, ব্যাস। ছোটবেলা থেকে কাউকে পায়নি তো, অনাথের মতন মানুষ হয়েছে, কাউকে পায়নি। সবাইকে নিয়ে একসাথে সুখটুকু ভাগ করে নেবে, ব্যাস। এইটুকু তোর চাহিদা, এইটুকু। বাট কাকিমণি, একদিন তুমি ঠিক বুঝতে পারবে, জানো, আই এম শিওর একদিন তুমি ঠিক বুঝতে পারবে যে ঠাকুমা কাকে বলে। এটা তুমি ঠিক বুঝতে পারবে, জানো তো। প্রত্যেকটা বাড়িতে একটা দাদু, একটা ঠাকুমা থাকার খুব প্রয়োজন আছে, খুব প্রয়োজন আছে। হয়ে যাও না গো, ওর একটা ভালো ঠাকুমা হয়ে যাও না। কি পেয়েছি বল? আমি বঞ্চিত হয়েছি, আর আমাকে বঞ্চিত করছিস তোরা, তুই আর তোর ওই জ্যাজ চ্যানেল। এই শোন, তোকে একটা কথা বলছি। ওই জ্যাজ চ্যানেল না কোর্টে আজকে মুখ ফুটে কিছু বলতে পারবে না, আর দিব্যা সেনের কোনো সাজা টাজা কিছু হবে না, আমারও কোনো সাজা হবে না, তোকে বলে রাখলাম। তোকে চ্যালেঞ্জ করছি তোকে আমি। এই চিৎকার করিস না এইভাবে। এটা তোর ডিপার্টমেন্ট বলে এত চিৎকার করছিস, তাই না? চল একবার কোর্টে চল কোর্টে চল, তারপর তোকেও আমি বোঝাবো যে আইন কাকে বলে। আরে আমিও জানি রে, কিচ্ছু করতে পারবি না, আমার কিচ্ছু করতে পারবি না। আরে দিব্যা সেনকে তো তোরা ছুতেও পর্যন্ত পারবি না দিব্যা সেনকে। আরে আমরা বেকসুর খালাস পেয়ে যাবো। আর কি বলছিলি তখন? কি পরিবার? হ্যাঁ, আরে ওই পরিবারের বলে আমি তোকে কোনোদিন মানিও নি, তোকে দাদা বলেও আমি মানিনি। আর উর্মিলা মুখার্জি, তাকে আমার কেউ বলে আমি কোনোদিন মানিনি। রাজন মুখার্জি আমার ড্যাড, আমার বাবা, কিন্তু আমি তাকে হেট করি, জানিস তো। আমি তাকে ঘেন্না করি, কারণ সে আমাকে বঞ্চিত করেছে। আমার বড়দি কৌশিকী মুখার্জি আমাকে বঞ্চিত করেছে, আমাকে এটা বলেছে, এটা বুঝিয়েছে যে আমি খুব খারাপ, আমি খুব বাজে, আমি একটা স্পয়েলড ব্র্যাট। এসব কথা শুনতে হচ্ছে আমাকে। কিন্তু আর নয় স্বয়ম্ভু মুখার্জি, অনেক হয়েছে। আজকে আমি কোর্ট থেকে মাথা উঁচু করে বেরাবো। And I'm telling you, স্বয়ম্ভু মুখার্জি, আমার কথায় ওই পরিবার চলবে, বিজনেস চলবে আমার কথায়, বিজনেস থাক। তোর মাথা থেকে এখনো ভূতটা নামে। ওয়েল, তুই চেষ্টা চালিয়ে যা। আমিও কোর্টে গিয়ে ভুলে যাব যে তুই আমার ভাই হোস। তুই সেই বিহেভিয়ারটাই পাবি যেটা একজন অপরাধীর আমার কাছ থেকে পাওয়া উচিত, সেই বিহেভিয়ারটাই পাবি। নন্দে স্যার, ওকে নিয়ে চলো। হ্যালো স্বয়ম্ভু, তুমি কোথায়? এই বেরোবো কোর্টের উদ্দেশ্যে। উৎসবকে নিয়ে আসছো তো? হ্যাঁ, নিয়ে আসছি। আর জগদ্ধাত্রী আসছে। সাবধানে এসো, রাস্তায় অনেক কিছু ঘটতে পারে। চিন্তা করো না স্বয়ম্ভু, কিচ্ছু হবে না, কিচ্ছু ঘটবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। জগদ্ধাত্রী তো আজকে কোর্টে পৌঁছবেই। কিরে, তোর মা রেডি? এই যে মা, দেখ আমি একটুখানি টাচআপ ফাচআপ করে নিচ্ছি, একদম মায়ের মতো সেরেছি। মা লাগছে তো? একদম লাগছে, কিন্তু দুর্গা খুব সাবধান।
19-20 হলে কিন্তু পুরো গেমটা শেষ। কৌশিক তুই চাপ নিস না একদম। আরে আমি আছি, তুই আছিস, আর কি আছে? আর আছে আমাদের ফিট ফ্রেন্ডস নেতালি। জগদ্ধাত্রী, আজকে কিন্তু তোমার অগ্নি পরীক্ষা। আজ কিন্তু যেভাবেই হোক তোমাকে জিততেই হবে জগদ্ধাত্রী। ওটি যখন আজকে সবার সামনে বোমটা ফাটবে না, সারা পৃথিবী কিন্তু তার আওয়াজ শুনবে জগদ্ধাত্রী। ইয়েস, আজ কিন্তু সারা পৃথিবী জানতে পারবে যে জগদ্ধাত্রী ওরফে জ্যাস চ্যানেলকে ওই ওটির টেবিলে নিয়ে গিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, খুন করার চেষ্টা করা হয়েছিল। সবাই কিন্তু জানতে পারবে। আর অপরাধীরা শাস্তি পাবে, অপরাধীরা শাস্তি পাবে জগদ্ধাত্রী। অপরাধীরা যেন অবশ্যই শাস্তি পায়। এই কৌশিক, একদম কাঁদবি না ভাই। এরকম কাঁদছিস কেন বলতো চিৎকাতনের মতো? একদম কাঁদবি না বেরোনোর সময়। চুপ কর বলছে কৌশিকী।